নমস্কার বন্ধুরা, আমি অনিত মণ্ডল, একজন মেডিকেল প্রফেশনালস। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে ডায়াবেটিক্স কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, বা কারো ফ্যামিলির রয়েছে বা তার নিজের রয়েছে, সেটাকে কিভাবে নির্মূল করা যায়। তো বর্তমানে ডায়াবেটিক্স যে রোগটি, সেটি একবারে সারানো সম্ভব নয়, কিন্তু যদি আমরা সঠিকভাবে তার সারানোর উপায় জানি, তাহলে কিন্তু এটা সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব। তো আজকের ভিডিওতে আমি বলবো যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার 7টি কার্যকর উপায়, যা প্রতিদিন জীবনে আপনাদেরকে ফলো করলে সুগারটা কিন্তু আপনার অনেকটাই কমবে বা নিয়ন্ত্রণে থাকবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ 7 নম্বর যে উপায়টি হবে সেটি আপনাদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ। তো প্রথম উপায়, নিয়মিত রক্ত পরীক্ষা করা। যদি আপনি প্রত্যেক সপ্তাহে বা মাসে আপনি একবার করে খাবার আগে খালি পেটে, যেটা ফাস্টিং থাকে, তার ব্লাড টেস্ট করান সুগার, আর খাওয়ার 2 ঘন্টা পর, যেটা পোস্ট মিল বলা হয়, যে ব্লাড সুগার টেস্ট হয়, যদি এই দুটো টেস্ট করান, আর 3 মাস ছাড়া যদি মাসে একবার করে আপনি HbA1c, ভালো করে দেখে রাখুন, HbA1c ব্লাড টেস্ট যদি আপনি 3 মাস ছাড়া করান, আর দুটো যেটা ব্লাড টেস্ট খাওয়ার আগে এবং খাওয়ার 2 ঘন্টা পর যদি করান, তাহলে কিন্তু আপনি জানতে পারবেন আপনার সুগারের মাত্রা কতটা রয়েছে। আর এটাই এই জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি না জানলে আপনি বুঝতে পারবেন না আপনার সুগারটা কোন পর্যায়ে রয়েছে। তো খাবার আগে যেটা সুগার, যেটা ফাস্টিং সুগার, সেটা আপনার রাখতে হবে 80 থেকে 130 mg/dl। সেটা খাওয়ার পর 2 ঘন্টা পর যে ব্লাড টেস্ট, তার লিমিট রাখতে হবে আমরা 180 mg/dl, তার নিচে রাখতে হবে। তো এই দুটি উপায় অবশ্যই জেনে রাখুন, তবে নিয়ন্ত্রণ করা, এটা প্রথম ধাপ। সেকেন্ড ধাপ কি আছে আপনার? সঠিক ডায়েট পালন করা। ডায়েটিক ডায়াবেটিক্স মানে এমন নয় যে খাবার খাওয়া যাবে না, বরং যদি আপনি সঠিকভাবে খাবার খান, তাহলে কিন্তু এটা নির্মূল করা সব থেকে ভালো উপায়। তো এবার দেখে নেওয়া যাক যে আমরা কি কি খাবার খেতে পারি। বেশি খাবেন শাকসবজি, ব্রাউন রাইস, করলা, লাউ, ওটস, বাদাম, ডাল, এগুলো আমরা বেশি পরিমাণে খাবেন। কি কি খাবেন না? মিষ্টি জাতীয় খাবার, ঠান্ডা পানীয় যাতে সুগারের লেভেলটা অনেক বেশি পরিমাণে থাকে, সাদা ভাত, ভাজা খাবার, আর যে কোনো প্যাকেটজাত খাবার। অবশ্যই সুগারটা দেখে নেবেন খাওয়ার আগে, বা না খেলে অনেক ভালো। তো এই সব খাবার, বিশেষ করে প্যাকেটজাত খাবার, আপনার এড়িয়ে চলুন, কারণ এগুলোতে আপনার স্যাচুরেটেড সুগার থাকে, ফ্যাট তো অবশ্যই থাকে সবে। তো তাই জন্য এগুলো আপনি এড়িয়ে চলুন। 3 নম্বর কি? হাঁটাচলা বা শরীর চর্চা করা। আপনি যদি প্রত্যেক দিন 30 মিনিট করে অন্তত দ্রুত হাঁটাচলা করুন, লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন, যদি আপনি পারেন তো প্রত্যেক দিন হালকা করে যোগব্যায়াম করুন 20-30 মিনিট। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস একটা আমাদের মনে রাখা দরকার, যদি আমরা প্রত্যেক দিন আধা ঘন্টা কি 20 মিনিট যদি আমরা হাঁটাচলা করি, তাহলে কিন্তু সুগারের যে প্রভাব থাকে সেটা 20 থেকে 30%, 20 থেকে 30% সেটা অনেক কমে যায়। তো এই যে 3 নম্বর স্টেপটা অবশ্যই আপনি মনে রাখুন। 4 নম্বর কি? যে ঘুমান। আমাদের শরীরে যদি নির্দিষ্ট মাত্রায় ঘুম না হয়, তাহলে কিন্তু অনেক ক্ষতিকর। আপনি কি করবেন মনে রাখার জন্য? আমরা বলি যে প্রত্যেক দিন আপনি 7 থেকে 8 ঘন্টা, আর কিছু না, 7 থেকে 8 ঘন্টা আপনি বিনা চিন্তাতে ঘুমান। কম ঘুমালে কিন্তু আপনার শরীরে স্ট্রেস হরমোন বাড়ে, ফলে সুগারের প্রভাব কিন্তু দেখা দেয়। আরেকটা কথা, রাতে ঘুমানোর আগে অবশ্যই মোবাইলটাকে নিজের শরীর থেকে দূরত্ব রাখুন, তাতে ঘুম ভালো হয়, সুগার কন্ট্রোলে থাকে। এবার আপনাদেরকে বলি যে এই 5 নম্বর স্টেপটি হচ্ছে আরও গুরুত্বপূর্ণ। কেন? কারণ 5 নম্বর স্টেপে আপনাদেরকে মনে রাখতে হবে মানসিক চাপ।
কারণ যেহেতু বললাম যে স্ট্রেস হরমোন যদি বাড়ে আপনাদের, তাহলে কিন্তু সুগার বাড়বে, অবশ্যই মনে রাখবেন। ঘুম কম, তাহলে স্ট্রেস হরমোন বাড়বে, মানসিক চাপ বাড়বে, ফলে সুগারও বাড়বে। প্রত্যেকটা জিনিসের সাথে খুব ভালো করে মিশে আছে, লিঙ্কড আছে। মনে রাখবেন এই জিনিসগুলো, একটা করলে আরেকটা জিনিস অবশ্যই ভালো হবে। আপনি শুরু করুন আজ থেকেই। আর কি করবেন? মেডিটেশন, প্রার্থনা, গান শোনা, পরিবারের সাথে সময় কাটানো, এই 3-4টে জিনিসগুলো আপনি রেগুলার করতে শুরু করুন। দেখবেন আপনার শরীর মন আরও আগের থেকে অনেক ভালো থাকবে, অনেক নিজেকে সুস্থ এবং ফ্রেলি মনে করবেন আপনি। ওষুধ আর ইনসুলিন, এই দুটো জিনিস তো আপনাদের 6 নম্বর স্টেপে বলা হচ্ছে যে এগুলি খুব আরও গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ধাপ আরেকটা ধাপের থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে। তো ইনসুলিন বা ওষুধ আপনারা অবশ্যই চালিয়ে যান। কারো যদি মনে হয় যে আমার সুগার কন্ট্রোলে চলে এসছে, যে আমাদের ওষুধ খেতে হবে না, জিনিসটা ধারণা কিন্তু একদমই ভুল। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, যাদের সুগার কন্ট্রোলে আছে বা ইনসুলিন যারা নেন, তারা অবশ্যই ইনসুলিন নেবেন। আর ইনসুলিন নিতে আপনারা অবশ্যই লজ্জা পাবেন না, ইনসুলিন নেবেন, কোনো অসুবিধা নেই। সুগারের ক্ষেত্রে বলি, যাদের সব ডক্টর রেকমেন্ড করেছে ওষুধগুলো, অবশ্যই ডক্টরের কাছে পরামর্শ করুন, তারপর আপনারা ওষুধ খান। আর ওষুধটা বন্ধ কখনোই করবেন না, কারণ ডায়াবেটিস কন্ট্রোল রাখার জন্য ওষুধ খাওয়াটা খুব জরুরি। আমাদের সংস্থা যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সেখান থেকে একটা বড় স্টেটমেন্ট দিয়েছে যে যাদের সুগার আছে বা সুগার কন্ট্রোলে রাখতে হলে ওষুধ খাওয়াটা খুব দরকার। আপনারা ওষুধ খান, সুগার কন্ট্রোলে রাখুন। এভাবেই আমরা সুগারটাকে আস্তে আস্তে নির্মূল করতে পারবেন। যেহেতু সেটা একটু সময় সাপেক্ষ, তাহলেও ওষুধ খেতে থাকতে হবে আপনাদের। এবার আপনাকে বলে রাখি, 7 নম্বর স্টেটমেন্ট হচ্ছে যে আমাদের স্টেপ যেটা, সেটা গুরুত্বপূর্ণ আরও, কারণ এখানে ওজন বাড়ার কথা বলা হয়েছে। কীভাবে? যে যাদের দেখছেন যে ওজন বা মেদ, পেটের চর্বি যেটাকে আমাদের বলি, সেটা অনেক ফুলে গেছে বা আপনি স্থূলত্বটা আরও বাড়ছে দিন দিন আপনার, সেক্ষেত্রে আপনাকে কী স্টেপ নিতে হবে? যে খাওয়া দাওয়াটা কন্ট্রোলে করুন। যে আজকে মনে হচ্ছে আপনার এত ওয়েট আছে, 100 কিলো ওয়েট আছে, সেটা থেকে আপনি হঠাৎ করে 60 কিলো ওয়েট করে দেবেন, সেটা খুব কষ্টকর। আর সেটা করতে যাওয়া কিন্তু শরীরের পক্ষে আপনার হানি হবে, কারণ আপনার ওজন কমার সাথে সাথে তার সাথে ইনসুলিনটাও কমবে। মনে রাখবেন জিনিসগুলো, যে ওজন যদি কমে, আমরা সঙ্গে সঙ্গে ইনসুলিনটাও করবো, শরীর আরও দুর্বল হয়ে পড়বে, মাথা ঘোরা আরও সমস্যা দেখা দেবে। কী করবেন? সবথেকে ভালো উপায়, আপনি ওজনটাকে ধীরে ধীরে কমান। ডায়েটিং শুরু করেছেন, খুব হার্ড ডায়েটিং করার দরকার নেই, স্মুথভাবে আস্তে আস্তে ডায়েট করুন, নিজের আস্তে আস্তে ওজন কমান। নিজের বিএমআর রেট যেটা আছে, সেটা ওজন হাইটের সাথে মিলিয়ে ম্যাচ করুন, তাহলে দেখবেন শরীরটা আরও সুস্থভাবে চলছে। তো ওজন নিয়ন্ত্রণ রাখুন। এবার বিএমআই রেট যেটা আপনাকে বললাম, সেটা হচ্ছে যে 18.5, 18.5 থেকে 24.9 পর্যন্ত রাখার চেষ্টা করুন। অল্প অল্প করে ওজন কমাবেন, ডায়েটিং করুন। তো ওজন কমালে দেখবেন 5 থেকে 7% সুগার অনেকটাই কমে যেতে থাকে। সব থেকে গুরুত্বপূর্ণ এবং শেষ টিপস আপনাদের জন্য কী থাকলো? প্রত্যেক ভিডিওতে আপনাকে বলি একটা জিনিস, যে প্রচুর পরিমাণ জল পান করুন, ঘুমান, আর ধূমপান বন্ধ করুন। বছরে একবার চোখ, কিডনি, পায়ের পরীক্ষা করান। ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করলে কিন্তু হার্ট, কিডনি, চোখ সবই ক্ষতিগ্রস্ত হতে পারে। অবশ্যই কথাগুলো মনে রাখবেন। একটা অঙ্গের সাথে আরেকটা অঙ্গ খুবভাবে গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের হরমোনের এখানে ইনসুলিন হরমোন স্পাইক করা হচ্ছে, তো এগুলি আমাদের খুব ক্ষতিগ্রস্ত করতে পারে। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া দাওয়া ঠিকঠাক করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর বন্ধুরা, ডায়াবেটিস কোনো ভয়ের রোগ না, কিন্তু অবহেলার রোগ। এই 7টি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপনার সেগমেন্ট বা স্টেপ আপনাদেরকে আমি দিলাম। আমরা অবশ্যই ভিডিওটা দেখুন, যারা দেখেছেন বা যাদের ভালো লেগেছে অবশ্যই একে অপরকে শেয়ার করুন, যাতে সেও তার লাইফে আরও এগিয়ে যেতে পারে, নিজের শরীরটাকে আরও সুস্থ রাখতে পারে। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখুন। আর কার কত সুগার সেটা অবশ্যই জানাবেন। কীভাবে কমাতে হবে, পার্সোনালি আমি আপনাদেরকে একটা চার্ট দিয়ে দেবো, ডায়েট চার্ট, সেটা অবশ্যই ফলো রাখবেন আর সেগুলো মনে রাখবেন। আর সুস্থ থাকুন, ভালো থাকুন, সচেতন থাকুন। যারা আমার ভিডিওতে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফলো করুন। আর যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ।